একদিন রাতে আমি এমন এক অদ্ভুত ঘটনা দেখলাম যা আজও আমাকে আতঙ্কিত করে রাখে। আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, আর আমার কাজের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা আমি কখনো ভুলতে পারি না। কিন্তু সেদিন রাতের পর থেকে আমার জীবনটা একেবারে বদলে গিয়েছিল। রাত প্রায় 2টা। আমাকে একটি শহরের বাইরে এক ছোট গ্রামে যেতে বলা হয়েছিল। গ্রামের নাম ছিল শাহিপুর। সেখানে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছিলাম। তার নাম ছিল মায়া মা। আমাদের এলাকায় খুব পরিচিত এক মহিলা, যিনি সবার উপকার করতেন এবং সবাই তাকে শ্রদ্ধা করত। কিন্তু সেদিন যখন তার মৃত্যুর খবর পেলাম, আমি অবাক হয়ে গিয়েছিলাম। কেননা তিনি কখনো অসুস্থ হননি, তেমন কিছু ছিল না। তার মৃত্যুটা খুবই রহস্যজনক মনে হচ্ছিল। পুরো গ্রামটি শোকে ভাসছিল, বিশেষ করে তার পরিবার। আমি গাড়ি চালিয়ে গ্রামটির দিকে যাচ্ছিলাম। একসময় আশেপাশের পরিবেশটা খুবই অদ্ভুত হয়ে উঠল। রাতের শান্ত পরিবেশ, বাতাসের ঠান্ডা ছোঁয়া, সবকিছু যেন আমাকে সংকেত দিচ্ছিল। হালকা মেঘে আকাশ ঢাকা ছিল, চাঁদ ছিল না, যেন পুরো পৃথিবী একটা অন্ধকারে ঢেকে গেছে। গাড়ির জানালা দিয়ে এক পশলা ঠান্ডা বাতাস ঢুকছিল, কিন্তু সে বাতাসে কোনো তাজা অনুভূতি ছিল না। বরং মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে। পৃথিবীটা যেন কোনো অদৃশ্য শক্তির কবলে পড়েছে। এক ধরনের অস্বাভাবিকতা অনুভব হচ্ছিল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ আমার চোখে কিছু পড়ল। আমি মনে মনে ভাবছিলাম হয়তো এটা কোনো বিভ্রম, কিন্তু যখন আবার তাকালাম, দেখলাম একটি ছায়া কফিনের উপর উঠে বসে আছে। প্রথমে আমি কিছুই বুঝতে পারিনি। ছায়াটা এমন ছিল যে সেটা কোনো রূপক নয়, কোনো মানুষ বা প্রাণীও নয়, বরং এক গভীর অন্ধকারের মতো ছিল। আমার মস্তিষ্ক কাজ করছিল না, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। আমি আবার আয়নায় তাকালাম। এবার আরো স্পষ্ট হয়ে উঠল ছায়াটা। ছায়ার মধ্যে কোনো চোখ মুখ ছিল না, কোনো পরিচিত চেহারা ছিল না, শুধু একটি বিশাল অন্ধকারচ্ছন্ন ছায়া যা যেন আমাকে অনুসরণ করছিল। আমার শরীরের ভেতর এক ধরনের ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি গাড়ির গতি বাড়ালাম, কিন্তু ছায়াটা যেন আরো কাছে চলে আসছিল। সে আমাকে অনুসরণ করছিল, আর আমি মনে করছিলাম এটা কোনো বিভ্রম নয়, এটা সত্যি একটা অতি প্রাকৃত ঘটনা। আমার হাতে গা শিউরে উঠছিল। আমি গাড়ির হেডলাইটে সোজা রাস্তা দেখছিলাম, কিন্তু তবুও সেই ছায়াটা আমার চোখে পড়ছিল। মনে হচ্ছিল এটি আমার সাথে সংযোগ স্থাপন করতে চায়। আমি মনে মনে দোয়া পড়তে শুরু করলাম, যেন কিছু ঘটলে অন্তত আমি নিরাপদ থাকি। আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে গিয়েছিল এবং আমি যতটা সম্ভব দ্রুত গ্রামে পৌঁছানোর চেষ্টা করছিলাম। মনে হচ্ছিল ছায়াটা যেন আমাকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না। আমি হঠাৎ করেই ভাবলাম, এটা কি সম্ভব? কিভাবে আমি এতটা আতঙ্কিত হয়ে পড়লাম? কি এমন ঘটেছে যে আমার এই অনুভূতি হচ্ছে? গ্রামে পৌঁছানোর পর আমি দ্রুত কফিন নামাতে শুরু করলাম। সেদিন অনেক আত্মীয় স্বজন উপস্থিত ছিল। তারা আমাকে দেখে কিছুটা শান্ত হলো। কফিন খুলে দেখলাম মৃতদেহ ঠিকঠাক ছিল, তবে কেন আমার মনে এত ভয় হচ্ছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না। কেন যেন মনে হচ্ছিল আমার চোখে ধোঁকা দেওয়া হচ্ছে। অনেকক্ষণ ধরে আমি কফিনের চারপাশে তাকালাম, কিন্তু মৃতদেহ কোনো অস্বাভাবিক কিছু ছিল না। গ্রামবাসী আমার পাশে দাঁড়িয়ে ছিল। তারা বলছিল, দেখো কিছু হয়নি, সব ঠিকঠাক আছে। তারপর বাড়ির লোকজন আমাকে ধন্যবাদ জানালেন এবং আমি দ্রুত গাড়ি ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নিলাম। সেই রাতের পরে 7 দিন আমি বাড়ি থেকে বের হইনি। কেবল মনে হচ্ছিল সেই ছায়াটা এখনো কোথাও আছে আমার চারপাশে। আমি যখন গাড়ির দিকে তাকাতাম, মনে হতো ছায়াটা আবার দেখা দিবে। কফিনে যে ছায়াটা বসেছিল তা আমার চোখের সামনে ছিল। আমার ঘরেও সেই অনুভূতি ছিল, যেন কোথাও কিছু অদ্ভুত কিছু ঘটছে। আমি একদিন গভীর রাতে জানালা দিয়ে আকাশের দিকে তাকাচ্ছিলাম। তখন হঠাৎ মনে পড়ল, অনেক দিন হয়ে গেল চাঁদটা দেখা যায় না। আকাশে কোনো আলো ছিল না, পৃথিবী এক অন্ধকারে নিমজ্জিত ছিল। আমি তখন আবার ছায়াটির কথা মনে করতে শুরু করলাম। আমি ভাবলাম হয়তো আমি ভুলই ভাবছি, কিন্তু সেই অদ্ভুত অনুভূতি সবসময় আমার সাথে ছিল। আমি রাতের বেলা বারবার জানালা দিয়ে বাইরে তাকাতাম। মাঝে মাঝে মনে হতো সেই ছায়াটা কোথাও দাঁড়িয়ে আছে। এখনো মাঝে মাঝে রাতের বেলা একা রাস্তায় চলতে গেলে আমি অনুভব করি সেই অদ্ভুত ছায়াটা আমার পিছু পিছু আসে। কিন্তু আমি জানি না সেটা কি সত্যি ছিল না আমার মনের কোনো বিভ্রম ছিল। তবে একটাই কথা আমি জানি, কিছু কিছু ঘটনা কখনো খোঁজা উচিত নয়। কখনো কখনো আমাদের কিছু অজানা রহস্যের সাথে থাকা ভালো।
তাদের দিকে না তাকানোই শ্রেয়, কারণ কিছু কিছু ঘটনা এমনভাবে আমাদের সামনে চলে আসে যে আমাদের বুঝতে হয় এই মুহূর্তগুলোর পর আমাদের আর প্রশ্ন করা উচিত নয়। এই ঘটনা আমার জীবনে এক গভীর প্রভাব ফেলেছে। এরপর থেকে আমি কখনো একা অ্যাম্বুলেন্স চালানোর সাহস পাইনি। মাঝে মধ্যে রাতের অন্ধকারে আমি কেবল চোখ বন্ধ করে পালিয়ে যেতে চাই, কারণ কিছু ঘটনা আমাদের সামনে আসে এবং তখনই আমাদের বুঝতে হয় কিছু প্রশ্নের উত্তর কখনোই পাওয়া উচিত নয়। এই ছিল ঘটনা। সো লিসেনার্স, এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম। আমি আজকে আমার খুব কাছের সহপাঠীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো, যা এখনো চলমান। আমরা 7 জন বান্ধবী, তাদের মধ্যে ওর নাম শ্রেয়া। ও দেখতেও অনেক সুন্দর, কারোর সাথে বিনা কারণে কখনো অযথা কথা বলে না, এমনকি আমাদের সাথেও নয়। খুবই নীরব প্রকৃতির, সবসময় একা একা থাকতে পছন্দ করে। পড়াশোনাতেও অনেক ভালো সে। এখন আমরা 10ম শ্রেণীতে। কয়েক মাস পর আমাদের এসএসসি পরীক্ষা। কুরবানি ঈদের পর থেকে হঠাৎ করে শ্রেয়া স্কুল, কোচিং কোথাও আসছিল না। কোথাও ওকে আর দেখতেই পাওয়া যেত না। আমাদের মধ্যে শ্রেয়াই সব সময় বিভিন্ন কারণে অসুস্থ থাকে, তাই আমরা প্রথমে ভাবছিলাম ও হয়তো অসুস্থ, তাই কেউ আর সেইভাবে ভাবিনি। কিন্তু অনেক দিন হয়ে গেল, ওর আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। কল দিলেও কেউ ধরে না। তখন আমরা 3-4 জন ওর বাসায় যাই। যাওয়ার পর আমরা অনেক ডাকাডাকি করি, কিন্তু কেউ দরজা খোলে না। ওর বাবা বাইরে থাকে, বাসায় ওর মা, বড় ভাই আর বড় বোন ছিল। তারাও ভেতর থেকে কোনো কথাও বলে না। পাশের বাসার একটি আন্টির সাথে ওদের খুব মিলেমিশে থাকতে দেখতাম। তখন আমরা তার কাছে গেলাম। তাকে ডাক দেওয়ার পর তিনি এসে আমাদের উল্টো প্রশ্ন করলেন, শ্রেয়ার কি হয়েছে, তোমরা কি কিছু জানো? তখন আমি বললাম, আমরা তো কিছু জানি না, আমরা আরো খোঁজ নেওয়ার জন্য আসলাম, কিন্তু কেউ দরজা খুলল না। আন্টি বললেন, ওরা আর আগের মতো বের হয় না, কারোর সাথে কথা বলে না। কাল রাতে দেখলাম শ্রেয়ার মা দৌড়াদৌড়ি করে কোথা থেকে জানি আসছে, তার সাথে একজন হুজুর। আর কিছু বললেন না তিনি। আমরাও চলে আসলাম, কিন্তু আমরা কিছুতেই ওর বিষয়টা ভুলে থাকতে পারছিলাম না। কয়েকদিন পর আমরা ঠিক করলাম, যাই হয়ে যাক, আজ আমরা ভিতরে যাবই। সকাল 7টার সময় কোচিং শেষে আমরা 6 জন ওর বাসার সামনে যাই। ওর নাম ধরে কয়েকবার ডাকি। অনেক ডাকাডাকির পর আন্টি বের হয়ে আসেন। এসে আমাদের বলেন, মা, আমরা ঘুমিয়েছিলাম তাই শুনতে পারিনি। আমরা জিজ্ঞেস করলাম, আন্টি, শ্রেয়া কোথায়? ওর কি হয়েছে? কোথাও কেন আসে না? আন্টি বললেন, ওর একটু জ্বর হয়েছে, তাই যাওয়ার সুযোগ পাচ্ছে না। আমরা দেখলাম আন্টি শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের নিচে কালো হয়ে আছে। আমি বললাম, আমরা একটু দেখা করি। আন্টি কিছুক্ষণ চুপ থাকার পর বলেন, আসো। তারপর আমরাও ভিতরে গেলাম। গিয়ে দেখি ওদের বাসা দিনের আলোতেও কেমন জানি অন্ধকার, একদম নীরব হয়ে আছে সবকিছু। আমরা শ্রেয়ার রুমে গিয়ে দেখলাম ও একদম হাত পা সোজা করে শুয়ে ঘুমিয়ে আছে, গায়ে অনেক কাটা দাগ। ওর পাশে ওর বড় বোন। আমি ওর মাথা সোজা দাঁড়ালাম, বাকিরা ওর পাশে বসলো। আমরা আন্টিকে বললাম, আন্টি, ওকে একটু ডেকে দিন, আমরা কথা বলবো। কিন্তু আন্টি বা ওর বড় বোন কোনো কথা বললো না, চুপচাপ হয়ে ওখানেই বসে থাকলো। আর শ্রেয়াকে দেখে মনে হচ্ছিল ওর চোখ খুলতে চেষ্টা করছে, চোখ মিটমিট করছে, কিন্তু খুলতে আর পারছে না। তারপর আন্টি ওর মাথায় হাত বুলিয়ে ডাকতে থাকলো, কিন্তু শ্রেয়া আর চোখ খুলেনি। আমরা ওকে আস্তে আস্তে ডাকতে থাকি, তখনও একই অবস্থা। কিন্তু আমরা তখনও কল্পনা করতে পারিনি সামনে আমাদের সাথে কি হতে চলেছে। অনেক ডাকাডাকির পরেও শ্রেয়া যখন ওঠেনি, তখন ওর বড় বোন বলে উঠল, মা, শ্রেয়া আবার অজ্ঞান হয়ে গেছে। আমরা কিছুটা অবাক হলেও সবাই চুপচাপ। সব কিছু দেখলাম, কেউ কিছু বলছিল না। বড় আপু তখন একটা কাগজ ছিঁড়ে ওর নাকে ভিতর দিয়ে ঘুরিয়ে জাগানোর চেষ্টা করছিলেন। আন্টি একটু বাইরে গেলেন, তখন আমি গিয়ে ওর পায়ের কাছে বসলাম। তারপর দেখি ওর মুখ দিয়ে সাপের ফেনা বের হচ্ছে, গোঙানির মতো আওয়াজ করছিল। এক পর্যায়ে শ্রেয়া হাঁচি দিয়ে ওঠে। তখনও আমরা সবাই নীরবে ওর কাছে বসে আছি। একটানা 4-5 বার হাঁচি দেওয়ার পর চোখ মেলে তাকায়, আর সাথে সাথে শ্রেয়া ওর বড় বোনের গলা টিপে ধরে। হঠাৎ এমন ঘটনা ঘটায়, ভয়ে আমরা সবাই দূরে সরে যাই। শ্রেয়া ওর বোনের সজোরে গলা টিপে
ধরে বিশ্রী ভাষায় গালি দিতে থাকে আর বলে, তুই আমাকে জাগাইলি কেন? অনেক জোরে ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, তুই আমাকে কোন সাহসে জাগাইলি? পাশের রুম থেকে ওর মা আর বড় ভাই দৌড়ে এসে ওর হাত পা চেপে ধরে। তখন আমরা বুঝতে পারি যে কি ঘটতে চলেছে। আমি সূরা পড়ার চেষ্টা করি, কিন্তু ভয়ে মুখে আসছে না, বারবার ভুল হয়ে যাচ্ছে। আমি আরেকজনকে বলি সূরা পড়তে, ও নিজেও বলছে আমারও মুখে আসছে না, ভুলে যাচ্ছি। ভয়ে এমন অবস্থা আমাদের। তারপর শ্রেয়া ওর বড় বোনের নখটা চেপে ধরে বলতে থাকে, তুই না বলছিলি আর আসবি না, তাহলে আসছিস কেন? আবার বল, কেন আবার ওর শরীরে ঢুকলি? তখন শ্রেয়ার ভিতরে থাকা জিনটা বলে, আমি গেলাম কোথায়, কখন? আন্টি, বড় আপু, ভাইয়া সবাই চেপে ধরেও ওকে আটকাতে পারছে না। ও সবাইকে ফেলে দিচ্ছে আর গালিগালাজ করে চলেছে। তারপর আন্টি বললেন, তুই যা চাইছিস তোকে তাই দিছি আমরা। এক এক করে আমাদের সব কবুতরগুলো খেয়ে ফেললি। যখন যা চাচ্ছিস তখন তাই দিচ্ছি, তবুও কেন তুই আমার মেয়েকে ছাড়ছিস না? ও তোর কি ক্ষতি করেছে? এসব বলে আন্টি কেমন একটা অসহায়ের মতো কান্না করতে শুরু করে। মনে হচ্ছে নিজেকে আর ধরে রাখতে পারছেন না। জিনটা আরো রেগে যায় আর খুব জোরে লাথি মেরে আঘাত করে আন্টিকে। শ্রেয়ার শরীর ধীরে ধীরে কালো হতে থাকে। আপু আর ভাইয়া হাত ধরে থাকায় তাদেরও আঘাত করতে থাকে। হঠাৎ করে বলে ওঠে, আমি ঘুমাবো, সারা রাত এখানেই ছিলাম, কেউ আমাকে বিরক্ত করবে না। শ্রেয়াও সাথে সাথে আবার অজ্ঞান হয়ে যায়। আমরা বাহিরে আসি এবং আন্টিকে আমি জিজ্ঞেস করি, ওর সাথে এসব কি হচ্ছে? তখন আন্টি বলে, আজ থেকে 4 বছর আগে তুমি আর ও স্কুলে যাওয়ার সময় স্কুলের সামনের রাস্তায় অনেকগুলো ছাগল ছিল। সেখানে একটা ছাগল ছিল এই জিনে। শ্রেয়া সেই ছাগলের ছায়া পাড়ায় ছিল। সেখান থেকে এই জিনের নজর শ্রেয়ার উপর পড়ে, কিন্তু ওর কাছে আসতে পারেনি। এরা সাপো জিন, এরা 7 জন। তাদের মধ্যে অন্যগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু এইটা কিছুতেই ছাড়ছে না। এটা একটা মেয়ে হিন্দু জিন আর ওরা মুসলমান ছিল। তোমাদের স্কুলেও এই জিন প্রায় সময় আসতো, এর উপর নজর রাখতো। আর তোমাদের স্কুলের সামনে যে ব্রিজটা আছে সেটা খুবই খারাপ, সেখানেই থাকতো। আন্টি আরো বললেন, কুরবানি ঈদের পর থেকে শ্রেয়া যখন তখন অজ্ঞান হয়ে যেত। অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু সবাই বলে ওর শরীরে কোনো রোগ নেই, একদম সুস্থ। হঠাৎ একদিন রাতে ও ভুল বকাবকি শুরু করে বিশ্রীভাবে সবাইকে গালি দিতে থাকে আর দরজা খুলে বারবার বাইরে যাওয়ার চেষ্টা করে। আমরা আটকাতে গেলে আমাদের ছুঁড়ে ফেলে দেয়। ও যখনই ঘরে একা থাকে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। একদিন আমরা খাওয়া দাওয়া করার সময় ও এক ঘরে একাই বসেছিল। হঠাৎ ওই ঘর থেকে কিসের যেন শব্দ আসে। আমরা গিয়ে দেখি দরজা বন্ধ আর ও একা একা ফ্যানের সাথে ওর ওড়না দিয়ে গলায় দড়ি দিচ্ছে। আমরা কোনো মতে দরজা ভেঙে বাঁচাই ওকে। তারপরও আবার একা একা নিজেই নিজের গাল চর মারছে, নখ দিয়ে আঁচড় দিচ্ছে, দরজার দিকে বারবার দৌড়াচ্ছে আর বলছে, আমি একে নিয়ে যাবই, তোরা কেউ আটকাতে পারবি না। একে আমি না মেরে শান্ত হব না, দেখি আমিও কতদিন তোরা আটকাতে পারিস। আমি একে নিয়ে গিয়ে ওই ব্রিজ থেকে ফেলে দিয়ে মারবো, এসব বলে আর নিজেই নিজেকে আঘাত করে। অনেক দিন হচ্ছে আমাদের সাথে এসব ঘটছে। আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। সারাক্ষণ এর কাছে বসে থাকতে হয়। কখনো একা পেলেই কাছে যেটা থাকে সেইটা দিয়েই গলায় দড়ি দেওয়ার চেষ্টা করে, সারাক্ষণ ভর করে থাকে। এসব জেনে আমরা অবাক হই আর খুব খারাপ লাগে। ওর বড় বোনকে মেরে হাতে ঘাড়ে জখম করেছে। আন্টিরও খুব খারাপ অবস্থা। আমি আন্টিকে বললাম, কোনো কবিরাজ দেখাচ্ছেন না? আন্টি বললেন, এই কয়েক মাসে 10 থেকে 12টা কবিরাজ পাল্টানো হলো। যেই আসে ওর সাথে কেউ পেরে ওঠে না। কবিরাজেরা শেষে বলে, আমার দ্বারাই কাজ সম্ভব না। কালকে যাকে দেখালাম সে অনেক চেষ্টা করার পর 7 জিনকেই হাজির করতে পারছিল। অনেক বোঝানোর পর ছেলে 6 জন নিজে থেকেই চলে গেল, কিন্তু এই মেয়ে জিনটা কিছুতেই যাবে না। তা অনেক বোঝানো, ভয় দেখানোর পর রাজি হলো। নিজেই বলল, আমি আর আসবো না। আমরাও ভাবলাম হয়তো সব শেষ, এতদিন পর একটু শান্তি ফিরে আসবে, কিন্তু আমাদের ভাগ্যে হয়তো এসবই ছিল। কবিরাজ যাওয়ার 2 মিনিট পার না হতেই আবার ওর শরীরে ভর করলো, কিন্তু আমরা বুঝতে পারিনি। গরুর মাংস দিয়ে ভাত দিলাম, একবার মুখে দিয়ে ফেলে দিল আর খেলো না। আমরা ভাবছি এমনই হয়তো। রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম। শ্রেয়া আর ওর বড় বোন এক ঘরে ছিল। রাত 3টার সময় হঠাৎ করে উঠে বসে আর সাথে সাথে ওর বড় বোনের গলা টিপে ধরে। ওর চিৎকার শুনে
আমরা রুমে যাই, গিয়ে দেখি এই অবস্থা। তখন থেকে এখন পর্যন্ত 2 চোখের পাতা একটি করতে পারিনি। পরবর্তীতে আমরা সবাই ওকে ঘিরে বসেছিলাম, হুট করে ও দরজার দিকে তাকিয়ে আমাদের বারবার বলছিল, সামনে থেকে সরে যা, তোরা সবাই সরে যা, ও আবার আসছে বলেই আবার বিছানার উপর পড়ে গেল। আমরা ভয়ে সবাই সরে গেলাম। তাণ্ডব শুরু হয়ে গেল। আবার গালাগালি, মারধর শুরু করলো। তাবিজ, সূরা, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আমরাও আন্টিকে বুঝিয়ে শুনিয়ে সান্ত্বনা দিলাম, ধৈর্য ধরতে বললাম। ওনার কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। কান্না করে বললাম, আমার সোনাটা আর বাঁচবে না, ওর জীবনের দাম নেই আর। আল্লাহ কি পরীক্ষা নিচ্ছে আমাদের? একটা মায়ের সন্তানের হারানোর ভয় আর আর্তনাদ যে কতটা বেদনাদায়ক, এসব শুধু যাদের সাথে হয় তারাই বুঝবে। শ্রেয়া এখনো ওই রকমই আছে, অনেক চেষ্টা চালাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। সেদিন আরও জানতে পারলাম ওর শরীরের অবস্থা অনেক খারাপ, পাগলের মতো হয়ে গেছে। এখন বাঁচবে কিনা সন্দেহ। এত কাছের বন্ধু হারানোর কষ্টটাও আমরাই অনুভব করতে পারি। প্রথমবার লিখলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার বান্ধবীর জন্য দোয়া করবেন যেন সুস্থ হতে পারে। আল্লাহ তাআলা ওকে যেন সুস্থতা দান করুক, আমিন। সো লিসেনার্স, এই ঘটনাটি লিখেছিলেন উম্মে হানি। আমরা উম্মে হানিকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার বাসা সোনারগাঁও, এলাকার নাম কালা দরগা। আমাদের এলাকায় অনেক মাজার শরীফ আছে। প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মাজার শরীফ পরিদর্শন করার জন্য। তো মূল ঘটনায় আসি। আমার কাকার নাম সুমন। সে ছোটবেলা থেকেই অনেক সুন্দর, যা চোখে পড়ার মতো। লেখাপড়া ছেড়ে অল্প বয়সেই আমার আব্বুর সাথে কাজে লেগে যায়। যখন বিয়ের বয়স হলো তখন মেয়েদের বাসা থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতো ওনার জন্য, কিন্তু দাদি তখন বিয়ে করাতে চাইতেন না। আমার কাকার অনেক মেয়েদের সাথে সম্পর্ক ছিল, এমনকি একটি মেয়েকে একদিন সে আমাদের বাসাও এনেছিল। মেয়েটিও দেখতে অনেক সুন্দর ছিল, পা পর্যন্ত লম্বা চুল, কিন্তু খাটো ছিল। আমার আম্মু তাকে আপ্যায়ন করে বাসায় পাঠিয়ে দেন। হঠাৎ কাকার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যায় আর কাকা বিদেশে চলে যায়। কিন্তু কাকা সেখানে 15 দিনও থাকতে পারেনি। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে কাকার মালিক তাকে দেশে পাঠিয়ে দেয়। তো রওনা হয়ে আবার কল দিল। আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম। হঠাৎ শুনলাম কাকা প্লেনের মধ্যেই বেশ অসুস্থ হয়ে গেছেন। আমরা কাকাকে নিয়ে সোজা হাসপাতালে চলে যাই। সেখানে ডাক্তার কাকাকে দেখে ভয় পেয়ে যান। ডাক্তার যখনই ইঞ্জেকশন দিলেন তখনই কাকা চোখ বড় বড় করে গর্জন শুরু করে। একটা সময় কাকা বেড থেকে হাওয়ায় ভাসতে থাকে। সবার চোখ তো কপালে। আমরা সবাই ভীষণ ভয় পেয়ে যাই। ডাক্তার তখন বলেন, উনাকে এখান থেকে নিয়ে যান, ভালো কোনো কবিরাজ দেখান। তারপর আমরা কাকাকে বাসায় নিয়ে আসি। তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। একের পর এক কবিরাজ আনা হয়। তারা 60,000, 50,000, 70,000, 1 লাখ টাকা করে বাজেট করে ঝাড়ফুঁক করতেন, কিন্তু কাকার কোনো উন্নতি হচ্ছিল না। কাকার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। কাকা মেয়েদের মতো আচরণ করত। ফুপির লিপস্টিক নিয়ে ঠোঁটে দিত, মেয়েদের কণ্ঠে কথা বলতো আর বারবার মিষ্টি খেতে চাইতো। আব্বু 10 কেজি 7 কেজি করে মিষ্টি এনে দিতেন। কাকা চোখের পলকে সব মিষ্টি একসাথে খেয়ে ফেলতো। আমরা ভীষণ ভয় পেতাম এসব দেখে। রাতে সুযোগ পেলেই কাকা দৌড় দিত। আব্বুরা গিয়ে আবার ধরে আনতেন। এভাবে দিন দিন কাকার অবস্থা খুবই খারাপ হতে থাকে। অধিক সৌন্দর্যের বিশাল দেহের মানুষটার চোখের নিচে কালি পরে শুকিয়ে কাঠ হয়ে যায়। সবাই বলতো কাকা নাকি পাগল হয়ে গেছে। এরপর আমাদের পাশের এলাকার এক হিন্দু মেম্বার কাকাকে দেখতে আসেন। তিনি বলেন, আমি ওরে সুস্থ করতে পারবো, আমার 20,000 টাকা লাগবে, 21 গজ লাল কাপড়, 21 কেজি মিষ্টি আর একটি লাল মোরগ লাগবে। বলা বাহুল্য তিনি আল্লাহকে বিশ্বাস করেন। কোরআন মাজিদও অনেকবার খতম দিয়েছেন এবং অনেকগুলো সূরা জানেন, যা অনেক মুসল্লিও জানে না। তো আমার আব্বু রাজি হয়ে যান। ওই দিন তিনি হালকা ঝাড়ফুঁক করে বাসায় চলে যান। পরের দিন তিনি আসবেন বলেন, কিন্তু পরের দিন আর তিনি আসেন না। এরপর আব্বু তার বাসায় যান। উনি সরাসরি না বলে দেন তিনি এই কাজ করবেন না। না বলার কারণ জানতে চাইলে কিছুই বলেন না, এমনকি অ্যাডভান্স দেওয়ার টাকাও ফেরত দিয়ে দেন। এরপর আমার দাদি ওনার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরে রাজি করান। তখন উনি বলেন কাকাকে বদজিনেরা ধরেছে। এই জিনগুলো খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। তারা আমাকে হুমকি দিয়েছে যাতে আমি কাকার চিকিৎসা না করি। জানা যায় কাকার উপর 7 জিনের আসর, সব হিন্দু জিন। আর এই জিনগুলো চালান করেছিল কাকার প্রেমিকা, যাকে সে একদিন আমাদের বাসায় এনেছিল। সেই মেয়ের মা ছিলেন জিন মাতারি। তার কাছে পালিত অনেকগুলো বদজিন ছিল। ওই মেয়েটি জানতে পেরে যায় কাকার একাধিক প্রেমিকা আছে। কাকা তাকে
কাকাকে ঠকাচ্ছে। রাগের বশে সে কাকার উপর বদজিন চালান করে, কাকার ঘরের বিভিন্ন জায়গায় এমনকি বালিশের কভারেও তাবিজ রেখে যায়। এর ফলে কাকার এই অবস্থা হয়। দীর্ঘ 1.5 মাস কাকার চিকিৎসা চলে। কাকা আস্তে আস্তে সুস্থ হতে থাকে, কিন্তু শর্ত ছিল কাকাকে 5 দিনের মধ্যে বিয়ে করাতে হবে। মেয়ে খোঁজা শুরু হয়, কিন্তু কেউই মেয়ে দিতে রাজি হয় না। সবাই বলে কাকা পাগল হয়ে গেছে। হঠাৎ সেই প্রেমিকা এসে বলে আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু আব্বু দাদি রাজি হয় না, কারণ যেই মেয়ে বিয়ের আগেই এত কিছু করেছে, বিয়ের পর কালা জাদু করবে না তার গ্যারান্টি নেই। অবশেষে আরেক মেয়ে, যার পরিবার আগে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সবার বিরোধিতা সত্ত্বেও কাকাকে বিয়ে করে। বাসর রাতে জিনগুলো অনেক অত্যাচার করে, তবে পরের দিন কবিরাজের অশেষ কৃপায় আর আল্লাহর রহমতে কাকা সুস্থ হয়ে ওঠে। উল্লেখ্য যে কবিরাজ কাকাকে সারা জীবনের জন্য কিছু নিয়ম দেন, সেগুলো না মানলে আবার সেই বদজিনেরা আক্রমণ করবে। কবিরাজ শেষ দিন আমাদের পাওনা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওই বদজিনেরা সমস্যা সৃষ্টি করে। তিনি পাথরে হোঁচট খান, আর এতেই তার পুরো ডান পা ফুলে যায় এবং পরে তা কেটে ফেলতে হয়। আমার আব্বু তাকে 1 লাখ টাকা দিয়ে আসেন, যদিও এটা তার পায়ের মূল্যের সমমান নয়, শুধুই সাহায্য মাত্র। তারপর থেকে আল্লাহর অশেষ রহমতে কাকাও পুরোপুরি সুস্থ হয়ে যান। সো লিসেনার্স, এই ছিল ঘটনা, আর এই ঘটনাটি লিখেছেন অর্জাবিন অনামিকা। অনেক ধন্যবাদ অর্জাবিন অনামিকাকে এত সুন্দর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা খুব পুরনো নয়, এই তো 2023 সালের এইচএসসি পরীক্ষা শেষ, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও শুরু হয়ে গেছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলছি, পরীক্ষা দেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তাদের ক্যাম্পাসে দিতে হয়। পুরো বাংলাদেশের যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাদের সবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতে হয়। পরীক্ষার ডেট পড়ছে মার্চ মাসে। এ ইউনিট 6 তারিখ, বি ইউনিট 7 তারিখ, সি ইউনিট 8 তারিখ পরীক্ষা। ওই 3 দিন রাজশাহীর বিনোদপুরে প্রায় 5 লাখ পরীক্ষার্থী ও অভিভাবক থাকবে। পুরো বাংলাদেশের সমস্ত প্রান্তের ভর্তি পরীক্ষার্থী আসবে রাজশাহী। 15 দিন আগে থেকে পরীক্ষার্থীরা অগ্রিম টিকিট কেনা শুরু করছে। আমার জেলা খুলনা, সহযোগে যশোর, সাতক্ষীরায় খোঁজ নিয়ে জানতে পারি 5 তারিখের কোনো টিকিট নেই। সুতরাং বাসে যাওয়া হচ্ছে না, বাধ্য হয়ে ট্রেনের একটা টিকিট কিনলাম, তাও শেষ মুহূর্তে। একজন রাজশাহী না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলাকা শহরাঞ্চলের মতো না। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিছু বিল্ডিং এবং রাস্তার পাশে কিছু দোকান। এই তো রাতে কোথাও থাকবো ঠিক নেই, অথচ রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ছি। ট্রেনে উঠেই পড়াশোনা শুরু করে দিয়েছি। এমনভাবে পড়ছি যেন 3 বছরের পড়া কয়েক ঘন্টায় শেষ করে ফেলবো। আমার ধারণা ছিল রাজশাহী পৌঁছাতে ভোর হয়ে যাবে, কিন্তু রাজশাহী পৌঁছাতে রাত 10টা বেজে গেছে। পুরো একটা রাত বাকি। এখন আমি চিন্তায় পড়ে গেছি রাতে কোথায় থাকবো সেটা নিয়ে। পরীক্ষার চিন্তা মাথা থেকে একদম চলে গেছে। মানুষ একসাথে অনেক চিন্তা করতে পারে না, যে কোনো একটা চিন্তা করতে হয়। রাজশাহীতে ট্রেন থেকে নেমে দেখি মানুষ আর মানুষ। এত মানুষ জীবনে কখনো দেখিনি। বাসায় ফোন দিয়ে মিথ্যা বললাম, একটা হোটেল পেয়েছি, খাওয়া শেষ করে ঘুমাবো, সকালে ঠান্ডা মাথায় পরীক্ষা দেব। যদিও আমার হাতে অন্য কোনো উপায় ছিল না, পরিবারকে চিন্তায় ফেলতে চাইনি, এজন্য হোটেল খুঁজতে গিয়ে দেখি কোথাও ফাঁকা নেই। অবশ্য ফাঁকা না থাকা স্বাভাবিক, এত মানুষের ধারণ ক্ষমতা সেখানে নেই। আর একটা উপলব্ধি হলো বাংলাদেশের মানুষ সুযোগ সন্ধানী। মানুষ বিপদে পড়লে তার সুযোগ কিভাবে নিতে হয় এটা বাঙালি খুব ভালোভাবে জানে। রিক্সা ভাড়া থেকে শুরু করে সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে। 1 কিলোমিটারের মতো পথের রিক্সা ভাড়া 50 টাকা নেওয়ায় আর সাহস হচ্ছে না। রিক্সা নিয়ে হোটেল খুঁজি। রাতে থাকার সব রকম চেষ্টা করা শেষ। প্রচণ্ড হতাশা, সাথে খিদে লাগছে। পায়ে হেঁটে অনেক পথ এসেছি। এদিকে মানুষ কম, কোনো রোড লাইট নেই, মানে অনেকটা দূরে চলে এসেছি। এখানে রাস্তার কিছু টং দোকান খোলা আছে, বন্ধ করবে করবে এমন অবস্থা। রাত অনেক হয়েছে, ধারণা করছি রাত 1টার কাছাকাছি। তখন আর ভাবনা চিন্তার সময় নেই, সিদ্ধান্তে আসতে হবে। আমাদের তো ইসলাম ধর্ম প্রধান দেশ। কিছু দূর পর পর মসজিদ। রাতটা মসজিদে কাটিয়ে দিলে কেমন হয়, মন থেকে সায় পেলাম। মসজিদে থাকাই যায়। আমাদের দেশের মসজিদগুলো অনেক সুন্দর, টাইলসের তৈরি, মাথার উপরে অসংখ্য ফ্যান থাকে, আলো থাকে, খারাপ হবে না বিষয়টা। মনে মনে অন্যরকম ভালো লাগা কাজ করছে। নতুন জায়গা, আমি কিছুই চিনি না। একটা চায়ের দোকানে শুনলাম আশেপাশে কোনো মসজিদ আছে কি। তিনি বললেন বিশ্ববিদ্যালয়ের ওখানে আছে, আর বিনোদপুর বাজারে আছে, আর এখানে একটা আছে একটু দূরে। আমি ভাবলাম এখন আর বিশ্ববিদ্যালয়ের দিকে হেঁটে যাওয়ার শক্তি নেই, সাথে রাত অনেক হয়েছে, খিদেও লাগছে খুব। একটা কলা আর রুটি চা খেয়ে নিলাম। চার দাম 15 টাকা,
রুটি 10 টাকা আর কলা 15 টাকা। টাকা দেওয়ার সময় কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, বুঝলাম কতটা সুবিধাবাদী মানুষ। এখানে যে মসজিদ থাকবে সেখানে থাকবো রাতে। সিদ্ধান্ত নিয়েছি। আমি আবার জিজ্ঞেস করলাম, এখানে কোনো মসজিদ নেই? তিনি বললেন, আছে একটু দূরে। এই রাস্তা ধরে 1 কিলোমিটার মতো পথ হেঁটে গেলে ডান হাতে একটা বড় মসজিদ আছে। আমি আর বেশি কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলাম, কিন্তু দোকানদারের কথা ভুল প্রমাণিত হলো। 200 মিটারও না যেতে বাম হাতে খুবই সুন্দর একটা মসজিদ পেলাম। হঠাৎ মুখ থেকে ছোট্ট একটা গালি বের হলো, আমাদের অতি পরিচিত বা বর্গীয় গালি, ভুল ঠিকানা দেওয়ার জন্য। তার কথা অনুযায়ী মসজিদটা ছিল 1 কিলোমিটার দূরে এবং ডান হাতে, যা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। 800 মিটার পথ বেঁচে যাওয়ার কষ্ট কিছুটা লাগলেও তাকে মাফ করে দিয়ে মসজিদের দিকে এগিয়ে গেলাম। মসজিদ ঝিকমিক বাতি দিয়ে সাজানো দেখে আমার অবাক হওয়ার কথা ছিল, কিন্তু অবাক হলাম না। বিপদে মানুষের সেন্স কাজ করে না। তারপর নিজে নিজেই একটা যুক্তি দাঁড় করালাম, শহরে হয়তো সবসময় এমন আলো থাকে। মসজিদে উঠে ঠিকই অবাক হলাম, আমার মতো আরো অনেকে মসজিদে আছে। 6 জন, সবাই পশ্চিম দিকে মুখ করে বই পড়ছে, কিন্তু নিঃশব্দে। আরেকটা খটকা লাগছে, এই গরমে কেউ ফ্যান অন করেনি। মসজিদের তাপমাত্রা 50 ডিগ্রি এর মতো। আমার ধারণা ভুল হতে পারে, বাঙালির স্বভাব হচ্ছে সবকিছু বাড়িয়ে দেওয়া, দ্রব্যপণ্যের মতো। তারপর মনে হলো আমিও বই পড়ি তাদের মতো, কিন্তু পেটে খিদে থাকলে কোনো কিছু ভালো লাগে না। হঠাৎ তাদের মধ্যে একজন আমাকে ডাকতে আসলো। অবাক করার বিষয় হচ্ছে সে খুবই সুদর্শন, উচ্চতা 6 ফুটের উপরে। কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলাম তার দিকে, হিংসা হতে লাগলো। তার সৌন্দর্যের রহস্য কি? এই রহস্য তো পৃথিবীর না, অন্য কোনো জগতের। তারপর নিজেই নিজেকে একটা বুঝ দিতে হলো, হিংসা তো মেয়েরা মেয়েদেরকে করে, সৌন্দর্য পোশাক নিয়ে। আমি কেন করছি? সে তার মতো সুন্দর, আমি আমার মতো সুন্দর। সে আমাকে হাত দিয়ে ইশারা করলো। আমি বুঝলাম আমাকে তাদের সাথে বসার জন্য বলা হচ্ছে বা কিছু জিজ্ঞেস করা হবে। আমার ব্যাগটা যেখানে বসেছিলাম ওখানে রেখেই তাদের পাশে গিয়ে বসলাম। কেউ কথা বলছে না, খুব রাগ হচ্ছে আমার। আমি বসে আছি তাদের পাশে, অথচ তারা যেন আমাকে দেখতে পাচ্ছে না। আমি মনে মনে বললাম, ভাব এমন ধরছে যেন 5 স্টার হোটেলে উঠেছে এবং আমি তাদের সার্ভিসম্যান। রাগটা কোনোভাবে নিয়ন্ত্রণ করতেই আমার সামনে তারা কিছু খাবার এগিয়ে দিল, অথচ তারা কিছুই খাচ্ছে না, শুধুই পড়াশোনা আর পড়াশোনা। এতটা ব্যস্ত যেন এক একটা বিদ্যার সাগর। আমি একটু সৌজন্যবোধ দেখিয়ে বললাম, না থাক, খিদে নেই, খাবো না। কে শুনে কার কথা? কেউ কোনো রেসপন্স করলো না। লজ্জা শরম বাদ দিয়ে খাওয়ার জন্য যে খাবারে হাত দিলাম দেখি আগুনের মতো গরম, মাত্র কড়াই থেকে নামানো হয়েছে এমন। খুব কষ্টে খেলাম, পানিও নেই, ঝাল লবণ কিছুই অনুভূত হলো না, শুধুই গরম আর গরম। এসে আবার আমার জায়গায় বসে আছি, আর পড়তে ভালো লাগছে না। তারপর মাথায় এমন এমন চিন্তা আসছে। প্রথমে ভাবছি, আমি জিনদের সাথে খাবার খেলাম না তো, তারা তো আগুনের তৈরি, গরম তাদের কাছে কোনো বিষয় না। একবার আমি টিভিতে একটা ধর্মীয় অনুষ্ঠানে ফোন দিয়ে প্রশ্ন করেছিলাম, সবাইকে অবাক করে দিয়েছিলাম। প্রশ্নটা এমন ছিল যে জান্নাতে কিংবা জাহান্নামে কি জিনরাও আমাদের সাথে থাকবে, নাকি তাদের জন্য আলাদা জান্নাত জাহান্নাম আছে? উত্তর পেয়েছিলাম, জান্নাত আছে কিনা জানি না, তবে জাহান্নাম আছে। জিনদের জাহান্নাম হবে অতিশয় ঠান্ডা, কারণ তারা আগুনের তৈরি, ঠান্ডা সহ্য করতে পারে না। আমাদের জাহান্নামে যেমন আগুন থাকবে, তাদের হয়তো বরফ থাকবে। এরপর এসব ভাবনা থেকে মুক্তি পেতে ব্রেনকে একটু রিফ্রেশ করতে ভাবলাম যে জিনদের তো আর ঠেকা পড়েনি যে পড়াশোনার মতো ফালতু কাজ করতে যাবে। শিওর এরা মানুষ, না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে আসতো না। জিন তো আর বিশ্ববিদ্যালয়ে পড়বে না, এমনিতেই মানুষের জায়গা হয় না, তাতে আবার জিন। এটা ভেবে কখন যে জোরে হেসে ফেলেছি নিজেও জানি না। তারপর লক্ষ্য করলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুটা ভয়ও পেলাম। 6 জনই দেখতে একই রকম, যেন একই মায়ের সন্তান সবাই। তারা আমাকে মুখে হাত দিয়ে বুঝালো চুপ থাকতে। আমি ভয়ে চুপ করে গেলাম। এরপর তারা 6 জনই পড়া বাদ দিয়ে উঠে দাঁড়িয়েছে, আমাকে ডাকছে। আমি বুঝলাম নামাজ পড়বে তারা, আমাকেও তাদের সাথে নামাজ পড়ার জন্য ডাকা হচ্ছে। আমার ঠিক সেই মুহূর্তে মনে পড়লো যে সবচেয়ে বড় পাপ হচ্ছে অজু নেই। এটা জেনেও নামাজ পড়া। আমি জানি আমার অজু নেই, আর অজু করলেও কাপড় পাক নেই, সুতরাং যে লাউ সেই কোদো। আমি এখনো কনফিউজ ছিলাম। তারা কোনো নামাজ পড়ছে, ঈশান নামাজ, নাকি পরীক্ষায় ভালো করার জন্য 2 রাকাত করে নফল নামাজ, নাকি তাহাজ্জুদ নামাজ। আমি নিজেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে হলো। যেহেতু আমি ফরজ নামাজ পড়ছি না, সুতরাং অজু ছাড়া নামাজ পড়া যায়। আমি সিদ্ধান্ত নিলাম আমি পড়ব নফল নামাজ, কারণ তাহাজ্জুদ নামাজ কখনো পড়িনি, নিয়ম জানি না। এশার ফরজ নামাজও পড়ার সুযোগ নেই, কারণ অজু নেই। আমি 2 রাকাত নফল নামাজের নিয়তে দাঁড়িয়েছি। তারা নামাজ পড়ছে, কিন্তু খুবই দ্রুত গতিতে। আমি আর চোখে দেখছি তাদের নামাজ পড়া। তারা খুব ঘন সিজদা দিচ্ছে। আমাদের মানুষের নামাজ এমন না। আমার ভয়ে তখন গা কাঁপতে শুরু করছে। আমি তখন সিজদা দিয়ে দোয়া ইউনুস পড়ছি।
ভয়ে আর কিছু মাথায় আসছে না। সিজদা থেকে উঠে দেখি তখনও তারা আছে। আমি দৌড়ে পালাবো ভাবছি, পা নড়ছে না, ভয়ে বরফের মতো জমে গেছে। নামাজ শেষ করার জন্য সালাম ফিরাতেই কারেন্ট চলে গেল, চারদিকে অন্ধকার হয়ে গেছে। আমি ভয়ে ভুলেই গেছি আমার ব্যাগে একটা স্মার্টফোন আছে। দৌড়ে ব্যাগ থেকে ফোন বের করেই ফ্ল্যাশ অন করে দেখি আশেপাশে কেউ নেই এবং আমি একা। আমি একটা বাড়িতে বসে আছি, অল্প আলোয় যতদূর বোঝা যায় বাড়িতে অনেক দিন কেউ থাকে না। আমি আর দেরি না করে সামনের দিকে দৌড় শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আজানের শব্দ কানে এলো। আমি শব্দের দিকে হাঁটতে থাকলাম। তখন আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করলো। মসজিদ আসলেই 1 কিলোমিটার দূরে এবং ডান হাতে ছিল। মুয়াজ্জিন আজান শেষ করে বাইরে আসছে। মাত্র তাকে দেখা মাত্র প্রাণ খুঁজে পেয়েছি আমি। তাকে সব ঘটনা খুলে বললাম। তিনি বিভিন্ন সূরা কালাম পড়ে ফু দিয়ে দিল। ভয় কিছুটা কমছে আমার এবং আমার কথা শুনে বলল, আমি যে বাড়িতে রাতে জিনেদের সাথে ছিলাম সেই বাড়িতে একটা পরিবার বাস করত। তাদের একটা ছেলে ছিল, হঠাৎ কোনো কারণ ছাড়া গলায় ফাঁস দিয়ে মারা যায়। রাতারাতি তাদের পরিবার এখান থেকে চলে যায়, ঘরটা তালা বন্ধ করা থাকে। আমি আবার সেই বাড়ির কাছে আসলাম, সাথে মুয়াজ্জিন চাচা আছে, এজন্য সাহস নিয়ে আসলাম। কোথায় আছে নেরা বারবার বেলতলায় যায় না, কিন্তু আমি গেছি, তবে বেলতলা না, সেই বাড়িতে। দেখে অবাক হলাম, বাড়িটা এখনো তালাবদ্ধ। অথচ আমি যখন বের হয়ে দৌড়ে পালাতে ছিলাম তখন দরজা খোলা ছিল। আমার পরীক্ষা প্রথম শিফটে হলো 8টা থেকে। মুয়াজ্জিন চাচা আমার জন্য বাইরে অপেক্ষা করছিলেন। তারপর নিজ দায়িত্বে তার বাসায় নিয়ে পেট ভরে খাওয়ালো এবং সাথে কিছু রুটি টিফিন বাক্সে দিয়ে ট্রেনে উঠিয়ে দিল। সন্ধ্যার আগে বাসায় এসে পৌঁছালাম। বাসায় আস্তে আস্তে জ্বর, বমি, ডায়রিয়া, কিছুদিন হাসপাতালে থাকতে হলো। বাসায় বললাম যে বাইরের খাবার খাওয়াতে এমন হয়েছে। সে রাতের ঘটনা বাসায় আজও বলেনি, কারণ তাদের বলেছিলাম একটা হোটেলে উঠছি রাতে, এজন্য। আমাকে আজও একটা প্রশ্ন তাড়া করে, সে রাতে আমি কি খেয়েছিলাম। রাত থেকে সকাল পর্যন্ত আমার কোনো খিদে ছিল না। মুয়াজ্জিন চাচার বাসায় খাবার যখন খেয়েছি তখন দুপুর হয়ে গিয়েছিল। তাহলে কি আসলেই আমি জিনদের গরম খাবার খেয়েছিলাম? অথচ জিনরা তো খাবার খায় না। আরেকটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, জিনেদেরও কি মানুষের মতো আলাদা নামাজের নিয়ম আছে, নাকি আমাদের মতো? আমাদের মতো যদি হয় তাহলে কেন এত ফাস্ট? তারা কেন এতগুলো সিজদা দেবে? তবে কি তাদের নামাজ পড়া সম্পূর্ণ আলাদা? আমাদের জীবনে কিছু প্রশ্নের উত্তর অমীমাংসিত রহস্য হয়ে থেকে যায় আমৃত্যু পর্যন্ত, যে রহস্যের জট কেউ খুলতে পারে না। এই ছিল ঘটনা। লিসেনার্স, এই ঘটনাটি লিখেছেন সৈকত রহমান। সৈকত রহমান ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমরা অত্যন্ত ধার্মিক ফ্যামিলির সন্তান। আমার আব্বু একজন আলেম। তিনি ওনার জীবনে অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটি দেখেছেন, বেশ কয়েকবার জিনে ধরা রোগীকেও ভালো করেছেন। এক কথায় ওনার এসব বিষয়ে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে। 2013 সালের এক সন্ধ্যায় আব্বু মাগরিবের নামাজ পড়ে বাসায় আসেন। তখন আমার বোন সাইবা বেশ ছোট, 8 কি 9 বছর হবে হয়তো। তো সাইবা আব্বুকে বলে জিন ভূতের গল্প শোনাতে। আব্বু তখন আমাদের সবাইকে বসতে বলেন, তিনি গল্প শোনাবেন বলে। আমরা সবাই বসি গল্প শোনার জন্য। আব্বু অনেক গল্প শোনালেন, ওনার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাও বললেন। সবশেষে বললেন কারেন জিনের কথা, যেটা মানুষের সঙ্গে সব সময় থাকে এবং যার সঙ্গে থাকে হুবহু তার মতোই রূপ ধারণ করে। আব্বু বললেন, রাতের বেলা অন্ধকারে কখনো আয়না দেখবে না, লাইট জ্বালিয়ে আয়না দেখার দোয়া পড়ে তারপর দেখবে, না হয় ভয় পেতে পারো। এটা শোনার পর আমি বেশ ভয় পেলাম। কখনো অন্ধকার রুমে একা থাকতাম না, আয়না দেখা তো দূরের কথা। কিন্তু সাইবা ছোট থেকেই সাহসী মেয়ে। আমি রাতে এক রুম থেকে আরেক রুম যাওয়ার সময় লাইট অফ করে দৌড় দিতাম ভয়ে। আবার কখনো সাইবাকে বলতাম লাইট অফ করতে, সে লাইট অফ করে উল্টো আমাকেই ভয় দেখাতো। সে যাই হোক, আসল ঘটনায় আসি। তো সাইবা আব্বুর মুখে এই কথা শুনে বেশ অবাক হলো। মানুষের সঙ্গে জিন থাকে কেমন করে? সে এটা সত্য কিনা জানার জন্য কৌতূহলী হয়ে উঠল। সে রাতে জেগেছিল অন্ধকারে আয়না দেখার জন্য। আমরা যখন সবাই ঘুমিয়ে গেলাম তখন সে চুপি চুপি উঠে গেল। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে নিজের অবয়ব দেখতে লাগলো আয়নায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আমরা তখন সবাই ঘুমাচ্ছিলাম। হঠাৎ সাইবার চিৎকারে আমার ঘুম ভাঙলো। দেখলাম সাইবা দৌড়ে এসে লুটিয়ে পড়লো বিছানায়, অজ্ঞান হয়ে গেল। আমি চিৎকার করে আব্বু আম্মুকে ডাকলাম। আমি তখনও জানতাম না আসলে কি হয়েছে। আম্মু আমাকে বলল কি হয়েছে। আমি নিজেও হঠাৎ এমন চিৎকারে ভীত হয়ে পড়েছিলাম, কারণ আমার বয়সও কম ছিল। নিজেই ছোট
মানুষ ছিলাম, তাই খুব ভয়ে জড়সড় হয়েছিলাম। সাইবার জ্ঞান ফেরার পর যা জানালো সেটা শুনে মারাত্মক ভয় পেয়েছিলাম। সাইবার ভাষ্য মতে আব্বুর কথায় জানতে চেয়েছিলাম আসলে কার ইঞ্জিন আছে কিনা আমার সঙ্গে, তাই আয়না দেখছিলাম। আয়নায় আমি আমার অবয়বটাই দেখছিলাম, সব স্বাভাবিক ছিল। কিন্তু যখন সরে আসছিলাম আয়নার সামনে থেকে, তখনই দেখলাম আমার প্রতিবিম্বটা তখনও আয়নার সামনে স্থির দাঁড়িয়েছিল এবং মিটমিট করে হাসছিল। আমি আস্তে আস্তে পিছাচ্ছিলাম, কিন্তু আয়নার ভেতরে থাকা জিনটা এক পর্যায়ে আমায় ধরার জন্য হাত বাড়িয়ে দেয়। তখনই আমি চিৎকার করে দৌড় দিই। আম্মু সাইবাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়ায়। পরদিন সকালে জোরে সারা গা পুড়ে যাচ্ছিল সাইবার। সে নাকি আয়নায় তাকালেই ওই জিনকে দেখতে পাচ্ছিল। আব্বু দোয়া পরে শরীর বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ পর সব স্বাভাবিক হলো কিছুটা। একদিন রাতে সাইবা ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছিল। বাথরুমের সামনে যাওয়ার পর তার নাকি মনে হচ্ছিল ভেতরে কেউ কাঁদছে। দরজা খুলে সে দেখতে পেল ভেতরে তারই মতো দেখতে কে যেন দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে অজ্ঞান হয়ে গেছিল সাইবা। এরপর অনেক দিন পর্যন্ত এই জিন ভয় দেখাতো ওকে। আব্বু অনেক কিছু করে জিনটাকে সরিয়েছেন ওর শরীর থেকে। আসলে মানুষের সঙ্গে কার ইঞ্জিন থাকে সত্যি, কিন্তু সাইবারটা ছিল বদজিন, যা সাইবাকে ভয় দেখিয়ে মজা পেত। এরপর আরেকটি ঘটনা বলি। 2022 সালে আমার এক খালাতো বোনের সঙ্গে ঘটে। তখন ছিল শীতকাল। গ্রামের সবাই নর্মালি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। শীতকালে তো আরও তাড়াতাড়ি ঘুমায়। যেহেতু গ্রামে প্রচুর ঠান্ডা পড়ে, তাই কেউই বেশি রাত অবধি বাইরে থাকে না। আমার খালাতো বোনের তখন সবে নতুন বিয়ে হয়েছে। তো আপা মানে খালাতো বোন এবং দুলা ভাই আলাদা একটা ঘরে থাকতো। মানে সামনাসামনি দুটো বাড়ি, একটি ঘর বড় আর একটি ছোট ঘর। বড় ঘরে শ্বশুর শাশুড়ি থাকেন, আর ছোট ঘরে আপা দুলাভাই সে রাতে খাওয়া দাওয়া করে বাইরে বের হওয়ার সময় বললেন আজকে আমার আসতে দেরি হবে। মানে তিনি র্যাকেট খেলতে যাচ্ছিলেন, তুমি ঘুমিয়ে যাও। আপুও বললেন ঠিক আছে আপনি যান। দুলাভাই বের হওয়ার পর আপা শুয়েছিলেন। হঠাৎ 10 কি 15 মিনিট পর দুলাভাই এসে ডাকতে লাগলেন দরজা খোলার জন্য। আপা অবাক হয়ে দরজা খুলে বললেন আপনার না দেরি হবে আসতে। দুলাভাই কিছু না বলে ভেতরে ঢুকে গেলেন। আপা বেশ অবাক হলেন, খেয়াল করলেন হঠাৎ ঘরে পোড়া পোড়া গন্ধ লাগছে এবং দুলাভাইয়ের ব্যবহারও কেমন অপরিচিত লাগছে। দুলাভাই চুপচাপ শুয়ে পড়লেন বিছানায়, একটা কথাও বললেন না আপার সঙ্গে। আপাও শুয়ে পড়লেন। আবারও ঘন্টাখানেক পর দুলাভাইয়ের ডাকে ঘুম ভাঙলো। হতবাক হয়ে পাশে শুয়ে থাকা বস্তুটির দিকে তাকালেন আপা, যা দেখলেন দু চোখে বিশ্বাস করা কঠিন। পাশে সাদা কাপড় পরে শুয়ে আছে কে যেন। হঠাৎ বন্ধ চোখ মেলে তাকালো আপার দিকে, আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। আপা এই দৃশ্য দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। পরে দুলাভাই এসে মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরালেন। দুলাভাইকে দেখেও আপা ভয় পাচ্ছিলেন। অবশেষে যখন বুঝতে পারলেন আসলে এটা দুলাভাই, তখন কিছুটা স্থির হয়ে ঘটনাটা খুলে বললেন দুলাভাইকে। এরপরে সম্ভবত আপাকে এলাকার হুজুরের কাছ থেকে পানি পোড়া এনে খাওয়ানো হয়েছিল এবং আপা সুস্থ হয়ে গেছিল পুরোপুরি। এই ছিল ঘটনা। সো লিসেনার্স, এই ঘটনাটি লিখেছিলেন তাইয়েবা। অনেক ধন্যবাদ তাইয়েবাকে এত সুন্দর দুটি ঘটনা লেখার জন্য। সো লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ লিসেনার্স, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাদের জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmraat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূর। আপনাদের এতটুকু ভালোবাসাই আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন।